সাত বিস্মা মানেই হওয়া হচ্ছে ভুরভুরে ভাজা, আর সাত বিস্মা মানে হওয়া হচ্ছে 12 কালাই ভাজা। সো হাই হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে আসলাম, তো স্কিপ না করে পুরোটা দেখবেন। তো আজকের টাইটেল থামেল দেখি তো বুঝে লিখছেন ব্লগটা কিসের হবার লাগছে। তো আজকে হবার লাগছে সাত বিস্মা, আর আমার নিয়মত কী কী করা হয় কী কী করা না হয় তোমাগুলোর মাঝে সব কিছুই মানে যতটুকু পাই মার্কে শেয়ার করি। তো চলো ভিডিওটা স্কিপ নাকি পুরোটা দেখো। তো বিষ কাটালি দেখে লিখছেন, এটা কোনো বিষ কাটালি, ঢেকিয়ে, নিম মানে বড় বাঁশের পাতা, আরও অনেক কিছু আছে। তো এগুলো দিয়ে মানে ঘর বাইরা সব কিছু জল সিজে দেওয়া হয়। তো জল সিজে দেওয়ার পরে এই যে ঘরের দুয়ারত বান্ধা হয়। তো মুই সেটাই নিয়মে আজকে করলাম। তো দেখো মশাই, দেখো কত সবজির বাজার নিয়ে আসছি। শাকের শাক, যেহেতু 26 মাস শাকে খাওয়া হয়। রাগ হয়ে খুব রাগ আমার স্বামীর। তো যাই হোক, মোর বরের অ্যাক্টিভিটিও দেখলেন, মোর সাথে কেমন ব্যবহারটা করলেন। তো মোর কপালটা খুবই খারাপ। এই দেখো যখন ব্লগ বা ভিডিও এটুকুনে যে কোনো বানিয়ে রাখছিলাম তখন কারেন্টটা চলে যায়। তো মুই আস্তে আস্তে শাকগুলো নামে লাগছিলাম। আর আজকে 7 বিস্মা যেহেতু, তো 7 রকমের স্বাদ আর 12 রকমের কালাই খাওয়া হয়। তো আমার 12 রকমের কালাই আনে নেই, 7 রকমের শাক আর 7 রকমের কালাই আনছে। তো পনির আনছে। আর মোর প্রিয় একগুলো মানে মুই আনি কৈছো মালভোগ কলা, মুই দুধ কলা আর মানে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবার খুবই ভাল পাং। তো আর মোর প্রিয় আনছে লেবু। আজকে মোর পছন্দের বস্তু বেশি আনছে, যেহেতু মুই নিরামিষ খাবারটা খুব ভাল পাং। আর তোমার সাথে কথা কইতে কইতে কারেন্ট আসিল। তো আজকে লেবু আনছে ভালো কথা। আমার দিয়ে কিন্তু বর্তমান লেবুর দাম খুবই বেশি হয়ে যায়। তো কারেন্টটা আরও চলে গেল, কী করবেন, কপালটা খুবই খারাপ। তোমারগুলোর মধ্যে ভালো করে আমি ভিডিও বা ব্লগ মানে বানিয়ে পাং। কারেন্টটা বারে বারে যায়, কারেন্টটা বারে বারে আসে, এমনই লাগাইছে দুদিন থেকে তো কারেন্টে নাই। তো সেখানে টাইমত আসে ফলত করে আরও চলে যায়। তো মুই পনিরগুলো ঢালি নিলাম আস্তে আস্তে, আমি সবজিগুলো কাটি নিয়ে তোমাগুলোর সাথে তারপরে আরও দেখা হবার লাগছে। ফ্রেন্ডস, মোর রান্নাবাড়ি শেষ। তো এটিখানে হবার লাগছে শাক ভাজা, এটি হবার হচ্ছে 12 মিশালি ডাল, আর এটি হবার হচ্ছে পনির রসা, আর এটি তো ভাত জানে নেই, আর এটি হবার লাগছে ভেন্ডি ভাজা। তো আজকে যেহেতু নিরামিষ খাওয়া হয় সেই জন্য আজকে নিরামিষই সব। তো আসলে হয়তো স্যালাড বানাবা। তো এলা পুষ্টি গা দাও। তো চলো। তো রাইস এই দেখো, পুষ্টি বাবার অপেক্ষায় থাকতে থাকতে এলা বাজে বিকেল 4টে। তো মুই কিন্তু এতক্ষণ খাং নাই, সকালে যা মানে চা পানি বিস্কুট খাইছিলাম এটাই শেষ। কিন্তু এই পর্যন্ত খাং নাই, ভাবছো আসবে কামড় থেকে, তো আসল নে। তো সেই জন্য তোমারগুলোর মাঝে ভিডিও আর করিরও পারো না। তো পুষ্টি নিয়ে ঘুমাইছং এতক্ষণ। তো ওই ঘুম পাড়ি উঠিল মানে ভাবলাম তোমারগুলোর মাঝে ভিডিওটা শেয়ার করো। তো এলা দেখো খাবার বলছি, এটি এই যে হোক এতগুলো বস্তু নিছং, ভাত কিন্তু অল্প। এটি রসা, শাক ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, লেবু, কি আচার, মিক্সার আচার আর ডাল, মানে নিরামিষে। তোমরা তো জানেন, তোমার তো রান্নাবাড়ি কী দিয়ে হালুঙে। তো চলো এলা খাওয়া যাও। ফুচকি স্টার্ট। তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ রিলস বানালুম। তো দেখো মোর সাজনের লুকটা কেমন হচ্ছে অল্প কমেন্টত কিন্তু জানাবেন। আর মোর বেটি দেখো কি পিন্ধিছে। মোটেই মোর বেটি বেশি শৌখিনদারি। তো মুই আজকে ওই জায়গাটা রিলস বানালাম, ওই যে গাছ। তো আমার বাড়ির সেরকম একটা মানে রিলস বানার মতো আমার দেখার মতো নাই, অমন মানে ভিউ নাই আর কি, করে বানাং করে না বানাং। তো মুই ওই এই জায়গাটাত বানাং, ওই যে দেখা পাবার লাগছে। আর মুই এই সামনে ওটি বানাং। তো কেমন লাগছে শর্ট ভিডিওগুলো যে দেখবেন, কেমন লাগে না লাগে অল্প কমেন্টও জানাবেন শর্ট ভিডিওগুলো। আজকের মনে ভিডিও এখানেই দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। তো টাটা আজকের মনে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।